উন্নয়নের বলি আওড়ালে যে সরকারের প্রচার মাধ্যমে বুকে হাত চাপড়ায় তার মূর্ত প্রতীক আজ তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী সংযোগকারী রাস্তা। 5 বছরেরও বেশি সময় হাঁটলে মাথা ঘুরে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়, রোগী মরতে বসে, তবু প্রশাসনের টনক নড়ে না। মন্ত্রীর নিজের বাড়ির রাস্তাও যদি এমন করুণ অবস্থায় পড়ে থাকে এবং তিনি অন্য কেন্দ্রের রাস্তা ব্যবহার করে গাড়ি ফেরেন, তাহলে উন্নয়নের কথা বলা কি মানুষের সঙ্গে প্রতারণা নয়? উন্নয়নের প্রধান ভিত্তি হলো ভালো রাস্তাঘাট, কিন্তু তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী যাওয়ার রাস্তার অবস্থা দেখে মনে হয় সরকার যেন এই এলাকাকে পুরো ভুলেই গেছে। 5 বছরেরও বেশি সময় ধরে এই রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। প্রতিদিনই সাধারণ মানুষকে ভোগান্তি সহ্য করে যাতায়াত করতে হচ্ছে। গোলাবাড়ি, উত্তর দক্ষিণ কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, নয়নপুর এসব গ্রাম কৃষি নির্ভর, কিন্তু রাস্তা এত খারাপ যে কৃষকরা তাদের পণ্য বাজারে নিয়ে যেতে গেলেই নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির সময় তো পুরো রাস্তা কাদার সমুদ্রে পরিণত হয়, গাড়ি নষ্ট হচ্ছে, সময় লাগছে বেশি আর খরচও বাড়ছে। যান চালকরাও এই রাস্তা দিয়ে যেতে চান না। নয়নপুরের একজন চালক বলেন, যাত্রী নিলে গাড়ি ভেঙে যাবে, তাই এই রাস্তায় যায় না। তোমার নাম কি ভাই? আমার নাম রাজেশ বিশ্বাস। তুমি কি করো পেশায়? এই তো টমটম চালাই। এই রুটে চলাওনি টমটম? হ্যাঁ, এই তো বেশি চলাই না, রোড বালা না, চলামুখী বিরা। তোমার বাড়ি কোনখানে এমনিতে? আমার বাড়ি নয়নপুর। তুমি তো এই রুটেই চলাচল করো বাড়ি যখন এই রুটে, এই রুটটা নিয়ে সেটা তোমার মতামত কি থাকো? তো এত বাজে অবস্থায়, এত খারাপ রোড কোনো জায়গায় আসেনি। চলতে কি অসুবিধা হয়, গাড়ির কয়েকদিন পরে পরে কাজ করার লাগে, সময় তো চলাই না। আচ্ছা, পেশেন্ট টেশেন্ট লিয়ে যাওনি এই রুটে? পেশেন্ট লিয়া তো বয়স্ক পেশেন্ট যাই না। কেরে ও পেশেন্ট উঠলে না যাইতা। এটা কোন বিধানসভার আন্ডারে? কৃষ্ণপুর বিধানসভার আন্ডারে। মন্ত্রী এই রুটে চলাফেরা করেনি? মন্ত্রী করে। তাহলে মন্ত্রীর কাছে দাবি করছে তো ভিআইপি গাড়ি দিয়ে চলে, তার কোনো ইয়ে আছে? আচ্ছা, এই রুটটা মানে কয়দিন ধরে খারাপ? প্রায় এইটা আজকে 4-5 বছর তো বই। আচ্ছা, তো এলাকার যারা আছে দায়িত্বে এরা জানে না এই রুটডালে? বা তোমরা এলাকার মানুষ জানে না কি? তা সবাই তো যাতায়াত করে, সবাই তো দেখতেছে। তারা জানি না জানার বান করলে। ঠিক আছে, আমাদের মন্ত্রী বাড়ি তো ওই ঠিক আছে। স্কুলের ছাত্রছাত্রী, অসুস্থ মানুষ, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই রাস্তা আজ দুঃস্বপ্ন হয়ে উঠেছে। জরুরি রোগীকে হাসপাতালে আনতে গেলে অনেক সময় তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। 70 বছরের এক প্রবীণ বলেন, এই রাস্তায় হাঁটলেই মাথা ঘোরে, এতদিন ধরে কষ্ট করে চলছে। এলাকার মানুষ অভিযোগ করেছেন, মন্ত্রী বিকাশ দেববর্মার নিজের বাড়ির এই এলাকায় হলেও রাস্তার কোনো উন্নতি হয়নি। মানুষ আরও বলেছেন, রাস্তা এতটাই খারাপ যে মন্ত্রী নিজেও নাকি অন্য কেন্দ্রের রাস্তা দিয়ে বাড়ি যান। আপনার নাম কি? আমার নাম মতিলাল বিশ্বাস। বয়স? বয়স 70। আচ্ছা, এই রুটটা কেমন কাকু? এই রোডটা দাদু আমরা চলাফেরা করতে খুব কষ্ট। মালামাল মানুষ হয়ে আনতে না, মালামাল আমরা কেটে সবজি টবজি কিছু আনতে পারি। আচ্ছা, এটা কোন বিধানসভার আন্ডারে? এটা কৃষ্ণপুর। আচ্ছা, মন্ত্রী এই রুটে চলাফেরা করেনি? হ্যাঁ, মন্ত্রী তো ওই দিলে আমরা ওই ফিনাকি রোডে চলাফেরা করি। এদিকে বেশি আয় না? আয়ে ওই এমনি তা মানে ওইদিকে, মানে এই রুটটা পুরাটাই খারাপ নাকি? হ্যাঁ, পুরাটা খারাপ। কৃষ্ণপুর অব্দি খারাপ। কয়দিন ধরে খারাপ? অনেকদিন ধরে, 1 বছর। তো এইটা মানে কি চান এখন আপনারা? আমরা তো চাই ভালো। অসুস্থ মানুষ এদিকে গেলে কেমন অনুভব হইব বুঝেন তো আপনি? কোন তো এদিকে অনেক ইটা করো, হাসপাতালে ডাক্তার কাছে আমার লাগে খুব ভালো মানুষ ঢুকিয়ে জায়গা। আর আমরা যে অসুস্থ, আমরা কেমন যা নিজে বুঝেন। ঠিক আছে। 2 বছর ধরে দাবি জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ভোটের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও এখন সে প্রতিশ্রুতি কোথায়? এমন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এলাকাবাসীরা স্পষ্ট বলেছেন, যদি এবারও প্রশাসন না শোনে তাহলে আন্দোলনে নামতে বাধ্য হব। কৃষক, ছাত্রছাত্রী, রোগী সবাই চান একটাই জিনিস, রাস্তাটি যেন তাড়াতাড়ি সংস্কার করা হয়। মানুষের দাবি পরিষ্কার, শীত গরম কেটে যায়, কিন্তু রাস্তার হাল বদলায় না। নির্বাচিত প্রতিনিধিরা যদি মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে উন্নয়নের গল্প আসলে কাদের জন্য? এখন দেখার ব্যাপার, এবার
কি প্রশাসন ঘুম থেকে জাগবে, নাকি বছরের পর বছর এভাবেই চলবে মানুষের ভোগান্তি? রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।